ফ্লেম অফ ফায়ার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সকলেই সামনের পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছো। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় যে আগের দিন যেই বিষয়টি আলোচনা করেছিলাম তোমাদের সাথে, যে কিছু কিছু দেশীয় রাজ্য আর অন্যদিকে ছিল কিছু কিছু বিদেশি শক্তি দ্বারা পরিচালিত অঞ্চল, সেই অঞ্চলগুলি সম্পর্কে সমস্ত বিষয়, যে তারা কিভাবে ভারতে সবশেষে যুক্ত হলো। অনেকে আছে চুক্তি সাপেক্ষে যুক্ত হয়, আর কিছু কিছু আছে যে সামরিক অভিযান দ্বারা তাদেরকে যুক্ত করা হয়েছিল। তাহলে চলো এক এক করে দেখে নিই। প্রথমে দেখব আমরা ত্রিভাঙ্কর নামে যে অঞ্চলটি ছিল সেখানে কি হয়েছিল এবং এই অঞ্চলটি পরবর্তীকালে কিভাবে ভারতে যুক্ত হয়েছিল। তো ত্রিভাঙ্কর রাজ্যের সেই সময়কার রাজা ছিলেন কে? শ্রী চিথিরাজ থিরুনাল। আর এর উপদেষ্টা ছিল কে? সিপি রামস্বামী আইয়ার। তো সিপি রামস্বামী আইয়ারের নেতৃত্বেই রাজা থিরুনাল স্থির করে যে ত্রিভাঙ্কর রাজ্যটি ভারতে অন্তর্ভুক্ত হবে না, কেননা এই রাজ্যটি ছিল প্রচুর পরিমাণে খনিজ সম্পদে সমৃদ্ধ। আর সেই সময় একটি খনিজ এই দেশে পাওয়া যেত, যে কারণে এই রাজ্যের গুরুত্ব ছিল অপরিসীম। আর যেহেতু সেই খনিজটি বিদেশিদের কাছে ছিল প্রচুর মূল্যবান খনিজ, সেই কারণেই বিদেশি শক্তির উপর ভর করেই এরা ভারত থেকে আলাদা থাকতে চেয়েছিল। তো সেই খনিজটা কি? সেই খনিজের নাম হলো মোনাজাইট। আর এই মোনাজাইট থেকে পাওয়া যেত কি? থোরিয়াম, আর যেটি ছিল পরমাণু বোমা তৈরির মূল একটি উপাদান। তো প্রাথমিকভাবে ত্রিভাঙ্কর রাজ্যটি 1947 সালের 30 জুলাই ভারতের সঙ্গে এই চুক্তিতে যুক্ত হয় যে শুধুমাত্র বিদেশ নীতিটা ভারত দেখাশোনা করবে, আর বৈদেশিক ব্যবসা, সমস্ত বিষয়, আঞ্চলিক শাসন, সমস্ত কিছু দেখাশোনা করবে কে? এই অঞ্চলের রাজা, অর্থাৎ শ্রী চিথিরাজ থিরুনাল। আর তার উপদেষ্টা কে ছিল? সিপি রামস্বামী আইয়ার। তো এখানে সবাই বুঝতে পেরেছিল যে এই রাজা, অর্থাৎ ত্রিভাঙ্করের রাজা পরিচালিত হচ্ছে এই রামস্বামী আইয়ারের দ্বারা। তো সে যাই হোক, পরবর্তীকালে যখন এই সিপি রামস্বামী আইয়ারের উপর চাপ সৃষ্টি করা হয় আর স্থানীয় যে বিপ্লবীরা ছিল তারা ভারতে যুক্ত হওয়ার পক্ষে রায় দেয়, তো পরবর্তীকালে 1949 সালে পুরোপুরিভাবেই এই ত্রিভঙ্কর রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হতে বাধ্য হয়। তো কত সালে যুক্ত হয়? 1949 সালের 26শে নভেম্বর পুরোপুরিভাবে এটি ভারতের সঙ্গে যুক্ত হয়। আবার তার কয়েক বছর পর, অর্থাৎ 1956 সালে এই রাজ্যটি কোচিনের সঙ্গে যুক্ত হয়ে বর্তমানে যে কেরল রাজ্যটি আছে এর সৃষ্টি করে। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, অর্থাৎ কেরল রাজ্য দুটি অঞ্চলের মিলনের ফলে তৈরি হয়েছিল, সেটি কি? ত্রিভঙ্কর আর কোচিন। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তো এইভাবে ত্রিভঙ্কর রাজ্যটি ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই ভিডিওতে এইটুকুই। আর তোমাদের কাছে একটি প্রশ্ন যাওয়ার সময়, সেটা হলো কেরলের বর্তমান রাজধানীর নাম কি? দেখা হচ্ছে পরের ভিডিওতে, এই ভিডিওরই নেক্সট পার্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।